কাতারের যে সোভারেন ওয়েলথ ফান্ডটা আছে পার ক্যাপিটা হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট, কারণ অনেক টাকা যেটা তারা অয়েল অ্যান্ড গ্যাস থেকে পাইছে তারা অন্যান্য জিনিস ইনভেস্ট করছে। বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি পা রেখেছি তিব্বতের মাটিতে। স্পেনে একসময় ইসলামী শাসন ব্যবস্থার অবসান হয়েছিল এবং খ্রিস্টীয় যে বাহিনীরা এখানে নিজস্ব সাম্রাজ্য স্থাপন করে নিল। বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বস্তাপচা কন্টেন্ট দিয়ে ভরে গিয়েছে। একের পর এক ক্রিয়েটররা যখন দর্শকদের সামনে নিজেদেরকে উপস্থাপন করছেন হাসির পাত্র বা জোকার হিসেবে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কোনো ঢাকঢোল ছাড়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে। তবে আলহামরা যেহেতু একটা চমৎকার সুন্দর একটা সুবিখ্যাত বিশাল প্রাসাদ অঞ্চল, এখানে আমি সেই তপকাপি প্রাসাদের মতনই পরপর 2টা দিন ভ্রমণ করছি ভিন্ন ভিন্ন জায়গায়। 30 বছর আগে কিন্তু চিন্তাও করা যেত না যে এই ছোট্ট দেশটা মিডল ইস্টের মধ্যে সবচেয়ে ধনী দেশ হবে। সেই সাথে তারা জিতে নিয়েছে লাখো মানুষের মন। বাংলাদেশে এই সকল ক্রিয়েটরের জিরো হেটার্স রয়েছে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর রয়েছে যাদের কোনো হেটার্স নেই। আমরা এখন আছি বাংলার কাশ্মীর খ্যাত সেই টাঙ্গুয়ার। দেখুন পিছনের ভিউ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের আজকের প্ল্যান হচ্ছে ক্যান্ডি থেকে নোয়ারাইলিয়া যাওয়া, শ্রীলঙ্কার জনপ্রিয় একটা শহর, হিল স্টেশন। তো চলুন আজকে সেই সকল ক্রিয়েটর সম্পর্কে জানবো। এর মধ্যে নাদির অন দ্য গো এবং ওমর অন ফায়ার কত নম্বরে রয়েছে রিয়াদের অনেক দিনের শখ ছিল এই বান্ডিলটা যেন মাথায় বাড়ি দাও। তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, ওমর অন ফায়ার। তো গাইস এবার উমর আর বেয়ারের পালা। উমর কিছু মাথা ঘুরবে, ওয়াল্লাহ আমার মাথা ঘুরবে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ধনী একজন ক্রিয়েটর হচ্ছে ওমর অন ফায়ার। ওমরের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে, এর পাশাপাশি শিক্ষণীয় হয়ে থাকে। এই ভিডিওগুলো মানুষকে অনেক মেসেজ দিয়ে থাকে, তাছাড়া তাদের কথাগুলো আপনাদের অনেক এন্টারটেইন করবে। বর্তমানে তার চ্যানেলে 40 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। কারা কারা ওমরের ভিডিও দেখেন এবং কারা কারা তার ভক্ত কমেন্টে জানান। নাম্বার 2, ফারজানা ড্রয়িং একাডেমি। বাংলাদেশের জিরো হেটার্স ক্রিয়েটরের মধ্যে 2 নম্বরে থাকবে ফারজানা ড্রয়িং একাডেমি। বর্তমানে ফারজানা ড্রয়িং একাডেমি চ্যানেলে 1,50,00,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। নাম শুনে বুঝতে পারছেন চ্যানেলটি বিভিন্ন আঁকাআঁকির ভিডিও করে থাকে। বিশেষ করে এই চ্যানেলটি অনেক সুন্দর ছবি এঁকে থাকে। এই ছবিগুলো অনেক রিয়ালিস্টিক হয়ে থাকে। তাছাড়া এই ধরনের ভিডিওতে কোনো ভাষা থাকে না, যার কারণে পুরো পৃথিবীর মানুষ এই ধরনের ভিডিও দেখে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। নাম্বার 3, নাদির অন দ্য গো। ইনক্রেডিবল মনুমেন্ট আছে, যার মধ্যে পিরামিডও আছে, যেগুলো হাজার হাজার বছর আগে মায়ান সিভিলাইজেশন মানুষরা বানাইছিল, তাদের সিভিলাইজেশনের একদম চূড়ায়। বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় 3 নম্বরে থাকবে নাদির অন দ্য গো। তার আসল নাম হচ্ছে নাদির নেব্রাস। নাদির অন দ্য গোকে চেনে না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। 2016 সালের 17 ডিসেম্বর ইউটিউবে যাত্রা শুরু করে নাদির। সে যখন ইউটিউবিং শুরু করে তখন বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার বস্তাপচা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছিল। এদের মধ্যে রয়েছে তাহিদ আফ্রিদি এবং বাংলাদেশের সোকল টপ ইউটিউবার রাকিব হোসেন। তাদের বস্তাপচা কন্টেন্টের ভিড়ে নাদির অন দ্য গো এর কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাতে পারছিল না। এরপর আস্তে আস্তে মানুষ নাদিরের ভিডিও দেখা শুরু করে। মানুষ বুঝতে পারে ব্লগের নামে এতদিন মানুষ যে আবল তাবল জিনিস দেখে এসেছে তা থেকে একেবারে আলাদা নাদির অন দ্য গো এর ভিডিও, যেখানে কোনো শো অফ নেই, কন্টেন্টটাই মূল বিষয়। একসময় মোস্ট আন্ডাররেটেড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম থাকলেও বর্তমানে সবাই তাকে সেরা ব্লগার নামে চেনে। সুপারে চূড়ে ওঠার আগে লাস্ট একটা ফ্ল্যাট এরিয়া আমার মনে হয়, এখান থেকে ভিউটা অসাধারণ। শুধু এই সাইডটার না, কিন্তু আশেপাশের নেচারেরও সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সো এই জোনান্টনিক শহরটা আমরা যেটা দেখতেছি। নাম্বার 4, সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বছরের সবথেকে বেশি কাজের চাপ আমাদের। বছরের এই সময়টাতে অর্থাৎ বর্ষাকালে আমাদের এখানে পাট কাটা শুরু হয়। তিনি হচ্ছেন বিসমিল্লাহ এগ্রোর মালিক। উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পর তিনি শহরে চাকরির জন্য নয়, তিনি বেছে নিয়েছেন কৃষিকাজকে। তার গ্রামের মানুষেরা তাকে বলতো, এত পড়াশোনা করে কি লাভ যদি ক্ষেত খামারি করে খেতে হয়। তখন থেকেই মুখ বুজে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়ে গিয়েছে সাইফুল ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক একজন ব্যক্তি। তার বাড়ি ফরিদপুরে হলেও ছোটবেলা থেকে তিনি শহরের একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। 1,20,000 টাকা দিয়ে শুরু করেছিলেন তার গরুর খামার, তারপর শুরু করেন হাঁসের খামার, কোয়েল পাখির খামার এবং বর্তমানে তিনি মাছও চাষ করছেন।
এছাড়া বিভিন্ন জমি লিজ নিয়ে তিনি বিভিন্ন ফসল চাষাবাদ করেন। 2 বছরের মধ্যে তার আয় দাঁড়িয়েছে কোটি টাকার কাছাকাছি। তিনি দৈনন্দিন জীবনে যা কাজ করেন সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকেন। তার সাধারণ জীবনযাপনের জন্য তিনি মানুষজনের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার চলে আসার পর মূলত আমরা খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলি অর্থাৎ এখানে বাকি কিছু নাম্বার 5, রিপন ভিডিও। আমারও যে তো মজা আমি জানতাম না, যদি সুখটা হ্যাঁ পানি পেতে আমি জানতাম না। হাই বন্ধুরা, আমি টাঙ্গর আওড়াইছি। তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। ছন্দে ছন্দে কথা বলার গুণ তাকে খ্যাতি এনে দিয়েছে। এরপরও তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করেছে। সোশ্যাল মিডিয়ার উল্টাপাল্টা কন্টেন্টের ভিড়ে রিপনের সাধারণ ভিডিও মানুষকে অনেক আনন্দ দেয়। তার ভিডিওতে থাকে না মানুষকে জোর করে হাসানোর কোনো চেষ্টা। এছাড়া তার কন্টেন্টে অতিরঞ্জিত মশলাদার কথাবার্তা থাকে না। সে কারণে তার ভুলভাল ইংরেজিও মানুষজন হাসি মুখে মেনে নেয়। সে পেশায় একজন কাঠ মিস্ত্রি, পড়াশোনা করেছে 3য় শ্রেণী পর্যন্ত। কারা কারা রিপনের ভিডিও দেখেন কমেন্টে জানাবেন। টাঙ্গর হাওড়া আঙ্গর মাছ নাই, এটাই বাস্তব। নাম্বার 6, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। তুই আইছো নবীন দালালের কাছে, এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না। 7 দিন হইলে তো আমি দিনের পাসপোর্ট করে গেলাইতে পারি বেড়া। বাংলাদেশের অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা। তাদের ভিডিওর মাধ্যমে তারা মানুষকে পজিটিভ শিক্ষা দিয়ে থাকে। তাদের প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু শেখার আছে। তারা সমাজের অন্যায় নিয়ে কথা বলে, সমাজের অনিয়ম নিয়ে কথা বলে থাকে। যদিও তাদের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে, কিন্তু মজার মাধ্যমে তারা অনেক বেশি শিক্ষা দিয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষজন তাদেরকে অনেক ভালোবাসছে। কারা কারা তাদের ভিডিও দেখেন কমেন্টে জানান। জিনের কারেন্সি নে আমনের এই জুতার সোল শুকতলা ও আমার গোহানে চলবে না, বুঝছেন? ও জুতার দোকানে দিয়ে টাইম নিয়ে আমার দেন। নাম্বার 7, আরে নেয়ার। কি স্ন্যাপ কাজ করে না? দিস ইজ বাংলাদেশ, আর এখানে স্ন্যাপের পাওয়ার এই 3 ভূতের কাছে। আরে নেয়ার চ্যানেলের মালিক হচ্ছে রাকিব, যিনি তার কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশে তার কোনো হেটার্স নেই বললেই চলে। তিনি সিনেমা এমনভাবে রিভিউ দেন যা দেখে মানুষ সত্যি মুগ্ধ হয়ে যায়। এমন মুভি বিশ্লেষক খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও এমন মুভি বিশ্লেষক নেই। তার কন্টেন্ট অনেক ইউনিক হয়ে থাকে। এর পাশাপাশি মিমস ক্লিপের জন্য তার কন্টেন্ট অনেক বিখ্যাত। ভিডিও শুরু করা যাক। আজ ভিডিওতে কাজ হবে না, কাজ হবে স্ন্যাপে। উৎসব সূচনাটা হয়েছিল দেরিতে। 14ই মে হয় রিলিজ অ্যানাউন্সমেন্ট। নাম্বার 8, উম্মে কুলসুম পপি। আলহামদুলিল্লাহ আমাদের প্রিমিয়াম অ্যাগ্রো প্রজেক্টের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, আমের গাছগুলো, এই যে এগুলো ছিল গৌরমতী আমের গাছ। বাংলাদেশের অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন তিনি। তার কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং শালীন হয়ে থাকে, যার কারণে মানুষজন তার কন্টেন্ট অনেক বেশি পছন্দ করে। তিনি হচ্ছেন একজন কৃষি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা। বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য তার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অজানা কোনো গাছের কথা কিংবা বিভিন্ন ফল এবং ফুলের ঔষধি কার্যকারিতা। ফটকা গাছ ছোটবেলায় নিশ্চয়ই অনেকের মাথায় ফাটিয়েছিলেন এই ফটকা, এই যে কপালে ফাটাইতাম আমরা। নাম্বার 9, ফ্রি মোশন। 10,000 টাকা আপনার মনটা আমি বলাই দা তঙা থপে না তাই খুশি না। হ্যাঁ, খুব মানে আপনার খুশির জন্য। ফ্রি মোশনের মালিকের নাম হচ্ছে ফিরোজ হাসান এবং তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। তার বাসা হচ্ছে চাঁদপুরে। বর্তমানে তিনি ঢাকাতে বসবাস করছেন। তিনি মূলত বাইক নিয়ে ট্রাভেল ভিডিও করে থাকেন এবং ভ্রমণরত অবস্থায় তার চোখের সামনে যে অসহায় মানুষগুলো পড়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন। ফিরোজ হাসান আজ পর্যন্ত বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় ঘরহারা মানুষদের তিনি থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যাদের কোনো কাজ ছিল না তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অনেক বছর ক্যামেরার সামনে ছিলেন না, তবে তার ভক্তরা তাকে দেখার জন্য পাগল হয়ে যায়, যার কারণে তিনি ক্যামেরার সামনে আসতে বাধ্য হন। বর্তমানে তার পেজে 70 লাখের উপরে ফলোয়ার রয়েছে। নাম্বার 10, মোহাম্মদ ফিজ। কি বাস আফগানিস্তানে এইরকম সব বিলাসবহুল বাসে আজকে আমরা যাব কাবুল। ভাই 127 স্পিডে চলতেছে,
আমাদের বাস মার্সিডিজ। বর্তমানে তুমুল জনপ্রিয় ব্লগারদের মধ্যে এমডি ফিজ অন্যতম। বর্তমানে তিনি ফুল টাইম ব্লগ ভিডিও তৈরি করে থাকেন। তিনি শুধুমাত্র বাংলাদেশি নয়, পুরো বিশ্বে ঘুরে বেড়ান। তিনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ নানান দেশে ঘোরাঘুরি করে কন্টেন্ট তৈরি করেন। এক একটা দেশে গিয়ে সেই দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং জনপ্রিয় খাবারের রিভিউ করেন এই ট্রাভেল ব্লগার। শুরুতে তাকে পরিবার থেকে নিষেধ করা হতো, তবে তিনি হাল ছেড়ে দেননি। পরিবার থেকে রাগ করে বেরিয়ে যান। তিনি শুরু করেন ট্রাভেল ব্লগ ভিডিও। সেই থেকে তিনি আজকের এই ফিজ। আমরা এখন আফগানিস্তানের সব থেকে লাক্সারিয়াস বাসে জার্নি করব 1200 কিলোমিটার হেরাত। শুধু বাস দেখুন এখানে ভাই, কি লাক্সারিয়াস সব বাস। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর। তবে আমি শুধু 10 জনের নাম বললাম মানে শুধু 10 জনই সেরা ক্রিয়েটর রয়েছে, বিষয়টা এমন নয়। চায়নাতে এসে রাত 9টা বেজে যাচ্ছে তবু আধার নামছে না, এটা আমার কাছে বিরাট বিস্ময়বস্তু, কারণ আমি জানতাম না। আরো অনেক ক্রিয়েটর রয়েছে যেগুলোর নাম আমি এখনো পর্যন্ত জানতে পারিনি বা আমার চোখে পড়েনি। আবারও সেই ইস্তানবুলের নিউ এয়ারপোর্টে এখান থেকেই একটু পর আবারও যাত্রা শুরু হবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কারণ সেরাদের কোনো সময় তালিকাভুক্ত করা যায় না বা সীমাবদ্ধ করা যায় না। আমি এখন ইসিআরে, এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম, এখান থেকে শুরু করি। আপনাদের চোখে আর কে কে সেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় পড়তে পারে তাদের নাম কমেন্টে জানান। আমরা যেভাবে সমুদ্রের মাঝে জাহাজ নিয়ে ছুটে চলছি, তো যদি আল্লাহ না করুক জাহাজে কখনো আগুন লেগে যায়, আমরা তো আশেপাশে কোনো ফায়ার স্টেশন খুঁজে পাবো না। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।